মঙ্গলবার থেকে ভারত হতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেনি কোনো আলু ও পেঁয়াজবাহী ট্রাক। এমনকি আগের এলসি করা পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী দেশটি। প্রায় 5.5 মাস পর রোববার থেকে শুরু হয় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি। বর্তমানে চাল আমদানি অব্যাহত থাকলেও হঠাৎ বন্ধ হয়ে যায় আলু ও পেঁয়াজ আসা। এর প্রভাবে বুধবার সকাল থেকে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকার উপরে। ক্রেতারা বলছেন, ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে অন্য দেশ থেকে আমদানি বাড়ালে সমস্যার সমাধান হতে পারে। গতকালের চেয়ে আজকে আমরা 30 টাকা দাম বেশি দেওয়া কিনতে হয়েছে। আলু গতকাল ছিল 70 টাকা, আজকে 80 টাকা। যে মানে দৈনিক যেভাবে লাফিয়ে দাম বাড়ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের সাধারণ মানুষ বাঁচতে পারবে না। অত সরকার কাছে অনুরোধ করব, যেভাবে হোক বাজারটাকে আমাকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন, যেন সাধারণ লোকের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। বাজার বন্ধ করে দিয়েছে ভারতের, বন্ধ করার পরে হঠাৎ করে এই রেশন বেড়ে গেছে। পেঁয়াজ, আলুর দাম, পেঁয়াজ হলো প্রায় 380 চাইছে, 400 টাকা, 420 টাকা এরকম দাম। আলু হলো 380 টাকা। এই বাজারের দাম চলতেছে মার্কেট। হ্যাঁ, ভারতীয় সরকার পেঁয়াজ এবং আলু বন্ধ করার কারণে এখন পেঁয়াজ এবং আলুর দামটা অনেক বেশি, 20-30 টাকা কেজিতে বেশি আছে। এখন অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হবে বা নিজেদের উৎপাদন বাড়াতে হবে, তাহলে পরে এটা সমন্বয় করা সম্ভব। এদিকে স্থলবন্দরের শক্তিশালী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। ইন্ডিয়ান আলু বন্ধ করে দিয়েছে, আর আলুর দাম বাড়াতে আলু বেচে কিনা কম। মানুষের 5 কেজির জায়গায় হলে যে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি। আজকে আলুর দাম অনেক বেশি, তার জন্য আমাদের বেচে কিনাও কম। আজকে আপনার 5 বস্তা আলু লেছে, এখনো 2 বস্তা ধরা আছে, 3 বস্তা বিক্রি চলছে। আপনার ইন্ডিয়ান পোর্ট বন্ধ, ইন্ডিয়ান আলু নাই। তারপর আমাদের এখানে আলু চাপ শর্ট, এই জন্য আর কি কম। পোর্ট তো আপনার গত 3 দিন থেকে আপনার বন্ধ আছে। তো 3 দিন বন্ধ থাকার কারণে হয়তো যারা বড় ব্যবসায়ী তাদের হাতে মাল নাই, আপনার যারা ফোরে পার্টির হাতে মাল চলে গেছে। যারা বড় পার্টি আগুন বলে এরা মাল রাখে না, এরা ধরা জ্বর বাইরে থাকে। তো এরা লোকের হাতে যারা 8-10 হাজার হাতে করছে, এদের হাতে চুলুম চলছে। আজকে আপনার বিক্রি করলাম 86 টাকা কেজি, আর এটা হচ্ছে আপনার 76 টাকা কেজি। আর কিছুদিন আগে ছিল আপনার 60 টাকা, 62, 64 এরকম ছিল। এই 2-3 দিন আগে দাম বাড়ার এই যে বর্ডার বন্ধ হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ আসছে না। তবে বাজার স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা ভোক্তা অধিদপ্তর। ব্যবসায়ী সিন্ডিকেট মূল্য বৃদ্ধির অপচেষ্টা করে, তাহলে ভোক্তা অধিকার সরকার অধিদপ্তর সদা প্রস্তুত রয়েছে। আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম রয়েছে, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে টাস্কফোর্স রয়েছে। আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে আশা করি আমাদের ভোক্তারা তাদের পণ্য প্রাপ্তির ক্ষেত্রে, দামের ক্ষেত্রে তারা সাশ্রয়ী হবে এবং দামের ক্ষেত্রেও তারা সুবিধা পাবে বলে আমরা আশা করি। 2 দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।